আমরা ইসলাম সম্পর্কে যদি জানি তাহলে কিভাবে জানবো আমরা? কোথায় আছে এটা? পবিত্র কোরআন শরীফে আছে। এখানে বাংলা পড়তে পারি না এমন কেউ আছি আমরা? না। পবিত্র কোরআন শরীফ আরবিতে এবং বাংলায়, অন্তত একবার বাংলায় পড়েছি এমন কয়জন আছি? আছে, মাশাআল্লাহ। এটা কিন্তু বাংলাটা কিন্তু আমরা সবাই পড়তে পারি। আপনি যদি বাংলাটা না পড়েন তাহলে কোরআনে কি আছে, কোরআন আমাকে কি অধিকার দিয়েছে, আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী রাসূলদের মাধ্যমে কি পাঠিয়েছেন, সেটা যদি আমরা না জানি তাহলে সেই অনুযায়ী সমাজ ব্যবস্থা আমরা কিভাবে প্রতিষ্ঠা করব? এজন্য আমাদেরকে পবিত্র কোরআনের বাংলা, অন্তত বাংলা অর্থ প্রত্যেককে পড়তে হবে। আমি একটা বিষয় ভাবতাম যে ইহুদিরা, খ্রিস্টানরা, বিধর্মীরা কেন ইসলাম ধর্ম গ্রহণ করে? আমরা তো পড়ি তেমন কিছু বুঝি না আরবিতে, তাহলে কী আছে এর ভেতরে? সেই তালাশের জন্য আমি 3 বার কোরআন শরীফ বাংলা অর্থ সহ পড়ছি। তারপর আমি বুঝছি যে কেন প্রতিদিন 8,000 বিধর্মী, মতান্তরে কিছু কম বেশি, বিশ্বে মুসলমান হচ্ছে। এবং বর্তমানে পৃথিবীতে 250 কোটি খ্রিস্টান, 202 কোটি মুসলমান, সংখ্যার কিছু হতে পারে। 2070 সাল নাগাদ আমরা পৃথিবীতে মুসলিমটা সবচাইতে বেশি সংখ্যায় হয়ে যাব। সেটা কেন? যে সমস্ত বিধর্মীরা আমাদের ইসলামকে কটাক্ষ করার জন্য, ইসলামের বিপক্ষে বলার জন্য, ইসলামকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় এটার জন্য কোরআন স্টাডি করছে, এবং স্টাডি করতে যেয়ে তারা ওখানে আটকা পড়ে যেয়ে মুসলমান হয়ে যাচ্ছে। এবং তারা জ্ঞানী মানুষ, তাদের দ্বারা আরও 10 জন 20 জন ওই সূত্র ধরে মুসলমান হয়ে আসছে। আর বৈষম্য বিলোপ, বৈষম্য বিলোপের কথা বললে আমি একটু অন্য কথাও বলবো। বৈষম্য কি শুধু রাষ্ট্র করে? সবসময় বলা হয়েছে সন্তানের প্রতি, পিতার প্রতি সন্তানের কর্তব্য, কিন্তু সন্তানের প্রতি পিতার কর্তব্যের কথা কয়টা ওয়াজে শুনেছেন আপনারা বলেন তো? কয়টা ওয়াজে আপনারা শুনেছেন যে সন্তানের প্রতি পিতার কর্তব্যটা কি? সন্তানের প্রতি পিতার কর্তব্যটা যদি না জানা হয় তাহলে ওই পিতা সন্তানের প্রতি ভালো ব্যবহার করবে না, না করলে ভবিষ্যতে সন্তানও পিতার প্রতি ভালো ব্যবহার করবে না। সন্তান, 5টা সন্তান, পিতা তার 5 সন্তানকে সমানভাবে দেখতে পারছেন না, বৈষম্য তো এখানে অব্যাহত। আর আমাদের রক্তের ভিতরে বৈষম্য ঢুকে গেছে, আমাদের রক্তের ভিতরে অনাচার ঢুকে গেছে। এখন আমরা বের হব, বৃষ্টি হবে, রিক্সাওয়ালা বলবে যে না আমি যাব না, 100 টাকার ভাড়া, 200 টাকা, না আমি যাব না। এর ভিতরেও তার একটা মজা। কোথায় যে একটা বৈষম্যের ভিতরে আমরা আটকে গেছি। 36 জুলাইয়ের ছাত্র বিপ্লব, ছাত্র জনতার বিপ্লবে সেদিন 5 তারিখে আমার সন্তানটাও গিয়েছিল, বুকে জড়িয়ে তাকে ছেড়েছিলাম পি আমানিল্লাহ বলে। আমি নিজেও এসেছিলাম, কিন্তু তাকে আগে ছেড়ে দিত। সে চানকার ফুলে এসেছিল, ওর সামনেই একটা ছেলে এখান থেকে গুলি লেগে মারা গেছে, কিন্তু আটকায় রাখতে পারি নাই। আল্লাহর অশেষ রহমত, আমার সন্তান বেঁচে আছে, কিন্তু 1,500-2,000 মানে জনগণ আমরা হারিয়েছি। 20-30 হাজার মানুষ আজকে অসহায়, ক্ষত বিক্ষত হয়ে আছে। আমাদের তাদেরকে দেখতে হবে। এখন এই মানবাধিকারটা আমাদের সবচেয়ে বড়, তাদেরকে আমাদের খোঁজ রাখতে হবে। ডাক্তাররা, আইনজীবীরা, আমাদের কাছে একজন ক্লায়েন্ট আসলে, আমাদের কাছে একজন রোগী আসলো, আমরা রোগীদেরকে যদি দুর্বোধ্য করে কথা বলি তাহলে তো তারা বুঝবে না। সবাই তো সব ভাষা বোঝে না, এটাও তো একটা মানবাধিকার। আমি ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার এই বসেন, আপনার এই হয়েছে, তো আমাকে কথাই বলতে দিবে না। তাহলে তো আমি আমার কথা বলতেও পারলাম না, আমার সমস্যাটা তাকে চিহ্নিত করুন। উনি ট্রিটমেন্ট দিলেন, আমার ট্রিটমেন্টে ভুল হলো। আমি আমার নিজের দাঁতের চিকিৎসা 5-7 বছর ভুগেছি। ডাক্তারের কাছে গেলাম, উনি দেখলেন না, ওনার জুনিয়ররা দেখে শুনে বলে এই 60,000, 60,000, 60,000, 1,80,000 লাগবে, সুস্থতার মালিক আল্লাহ। আমি পিজিতে গেলাম, 2,000 টাকার অপারেশন লাগলো আমার। অথচ এটা কিন্তু একটা অত্যন্ত সুপরিচিত ইসলামী প্রতিষ্ঠানের ডাক্তার বললেন কিন্তু আমাকে। আমি একজন আইনজীবী, এখানে আইনজীবী বেশি, আমার কাছে একজন ক্লায়েন্ট আসলে আমি যদি তাকে বোঝায় না বলে আসো ভাই জামিন হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমার কাছে একজন মানে একটা মামলা নিয়ে আসলো, সবার এক কথা, আমাদেরও জনগণেরও একটা আছে, এসে বলে যে ভাই কয়দিনে জামিন হবে, কয়দিনে জামিন হবে বলেন, কত টাকা লাগবে? ভাই জামিন তোটা ইচ্ছা মতো হয় না, আমি বললেই হবে না, একটা নির্দিষ্ট সময় আছে, একটা নির্দিষ্ট পদ্ধতিতে অবলম্বন করে এগিয়ে যেতে হবে, তারপরে
জামিনটা আপনি পাবেন। তো আমাদের রন্ধে রন্ধে এ ধরনের বৈষম্য ঢুকে গেছে, আমাদের রন্ধের ভিতরে রক্তের ভিতরে দোষ আছে। আজকে যে মুক্তিযুদ্ধের কথা বলে ফ্যাসিবাদী সরকার দীর্ঘ 15 বছর ধরে আমাদের দমন করে রেখেছিল, আমাদের কথা বন্ধ করে রেখেছিলেন তারা। আমি জানতাম, এটা আমার বিশ্বাস ছিল, একটা বিপ্লব হবেই। 2018-র পরে যতজন আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই কী হবে, এ তো আর কোনোদিন যাবে না। আমি বললাম যাবে একটা বিপ্লবে, কিন্তু সেই বিপ্লব কারা করবে তা আমরা জানি না। সেই বিপ্লব ছাড়া এরা আর কখনো যাবে না। তো সেই বিপ্লব আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন। সেই বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের দেশ একটা পর্যায়ে এসছে। আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমরা যদি ইসলামী শাসন চাই, তাহলে আমাদের প্রত্যেকের ভেতরে যে একটা দলীয় গোলামি আছে, এই দলীয় গোলামিটা পরিহার করতে হবে। এই দলীয় গোলামি পরিহার না করলে আমরা পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খন্দকের যুদ্ধের সময় বলেন নাই, যখন খন্দক খোঁজা হচ্ছে, অপর শত্রুরা আসতেছে, বলে জোহরের নামাজ হচ্ছে, হযরত ওমর, সম্ভবত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই আজান দিয়ে হুজুর, না দেরি করো, কাজ করো। আসরের সময় আছে, বলে হুজুর আজান দিয়ে আসর রক্ত চলে যায়, কাজ করো। করেন নাই পরিস্থিতির কাছে। আমাদের নেতারা কি করে, যার যেটা মত আছে, আমার এইটাই ঠিক, আমি অন্য কোনো কিছু শুনবো না। এটা হলে ইসলামী শাসন চান আপনি, ইসলামের মানবাধিকার চান, ইসলাম ছাড়া মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না। গতকাল একটা কোর্টে একটা মামলা দেখলাম, আমি একটা কোর্টে ছিলাম, সিএমএম কোর্টে, যশোরে, সিএমএম কোর্টে 13 নম্বর আদালতে। ডায়াসে উঠে একজন বাদী 10 জন আইনজীবীর মতো চিৎকার করে শুনানি করতেছেন, খুব ভালো বলতেছেন। খেয়াল করে কী ব্যাপার, উনি কী শুনানি করেন? তো উনি শুনানিটা করেন এটা যে উনি একটা হিন্দু মানুষ, যাদের বিরুদ্ধে মামলা করছে তারা হিন্দু। উনার বাড়ি ক্রয় করছেন খুব কষ্ট করে, সেই বাড়িটারা ওই হিন্দুরা ভেঙে ভিডিও করে ইন্ডিয়াতে পাঠিয়েছে, আমেরিকাতে পাঠিয়ে তারা এটা বাংলাদেশে হিন্দু নির্যাতন হবে বলে প্রচার করেছে। এবং উনি তাদের বিরুদ্ধে মামলা করে সেই আসামিগুলো কাঠগড়ায় তাদের বিরুদ্ধে বক্তব্য দিবেন। ঠিকই তো আছে, উনি তো 10 জন আইনজীবী সমান বক্তব্য দিবেন। কিন্তু আমাদের কাজ কি? আমাদের কাজ কিন্তু আন্তর্জাতিকভাবে ইন্ডিয়া এখন হচ্ছে অপপ্রচারের শীর্ষে, বিশ্ব অপপ্রচারে তারা শীর্ষে। এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা যদি কোনো কথা না বলি, আমরা যদি আমাদের, এখন তো টেলিভিশন দিয়ে বলতে হবে তা না, ইউটিউব আছে, বিভিন্নভাবে আছে, আমাদের ব্যাপক প্রচারণা চালানোর দরকার, যাতে এই বিলোপটা, আমাদের বৈষম্যটা বিলোপ করতে পারে। আজকে আমাকে এখানে রেখেছেন, এজন্য আমি ধন্যবাদ জানাই আয়োজক কর্তৃপক্ষকে, সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে বৈষম্য বিলোপ হোক, সবাই বৈষম্যমুক্ত দেশে আমরা বসবাস করি, এবং আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।